আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ওয়েদারটা দেখেন, একদম বৃষ্টি বৃষ্টি ভাব এবং বৃষ্টি আসতেছেও। তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করব মুরগির গোস্ত দিয়ে। মুরগির গোস্ত তো ঝোল করে রান্না করাই হয়, তো আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি। 2 জন মানুষ তো তেমন আর কি, আমি আবার পোলাও মানে বিরিয়ানিগুলা কমই করে দেই। এখন বিরিয়ানি করব না খিচুড়ি করব, দেখি মানে ভুনা খিচুড়ি করবো কিনা। তো চলেন দেখা যাক। এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি, দেখেন কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আদা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, লবণ, আদা, পেঁয়াজ, তেল, কাঁচামরিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন রাঁধুনি গুঁড়া মশলার এই প্যাকেটের মশলাটা দিয়ে দিব। দারচিনি এলাচিও দিয়ে দিব। এখন দেখেন মুরগির গোস্তগুলো ছেড়ে দিব। দেখেন গোস্তটা মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব হচ্ছে দুধ, খাঁটি গরুর দুধ। গরুর দুধ হচ্ছে আমাদের নিজস্ব গরুর। তো এই যে দেখেন কালকের অনেকগুলো আর কি রয়ে গেছিলো দুধ, তো ওটাকে আজ দিয়ে রেখেছিলাম। চা খেয়েছি, আবার রাত্রের বেলা খেয়েছি, তো এখন আবার রান্নার কাজেও ব্যবহার করলাম। আসলে যে যেটার ব্যবসা করে সেটাই তার ঘরে আর কি অ্যাভেলেবেল মানে পাওয়া যায়। এই আর কি, ফলালার ঘরে ফল পাবেন। তো এরকম দুধের যেহেতু গরু আছে, এটার জন্য দুধের এটা একটু থাকে অ্যাভেলেবেল আর কি। এক সময় মানে এখন আমার খেতে ইচ্ছা করে না, এখন তো খাঁটি জিনিস দেখতেছি চোখে, তারপরেও খেতে ইচ্ছা করে না। আবার এক সময় ছিল যে আনবো তারপরে হচ্ছে খাবো, বা পুডিং বানাবো বা শ্যামাই ভিজাবো, তো তখন কিনে আনা হতো আমাদের ওখানকার ফার্মের থেকে। আর এখন নিজেরাই পালি, তো দেখা যায় শ্যামাই আনলেও অনেক সময় খাওয়া হয়তো হয় না। এই তো তো দেখেন রান্নাটা আমার কী কী দিয়ে করলাম, এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। এখানে দেখেন মটরশুঁটিও দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে ছোট ছোট করে অল্প কিছু আলু দিয়ে দিয়েছি। তো এই আজকেই হয়ে যাবে। দেখেন
একদম মাখা মাখা একটা হয়ে গেছে গ্রেভি। এখন এটাতে দিয়ে দিব চাল। দেখেন হয়ে গেছে দেওয়া। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেই। দেখেন পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তা এখন হওয়ার পরে ফাইনাল লুকটার পালা। দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।